1997 সালে কুলি ছবিতে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় প্রথম অভিষেক ঘটে জনপ্রিয় নায়িকা পপির। মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই ছবিতে তার অভিনয়ের মাধ্যমে সবার কাছে জনপ্রিয়তা লাভ করেন। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। এরপর থেকেই পপি ব্যস্ত নায়িকা হয়ে যান। শাবনূর ও মৌসুমীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন। প্রায় 10 বছর বেশি সময় ধরে চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। কিন্তু একসময় বড় পর্দায় একেবারেই অনিয়মিত হয়ে পড়েন, আর সেই সময়ে তিনি ছোট পর্দায় ব্যস্ত হওয়ার চেষ্টা করেন। মন্তাজুর রহমান আকবরের হাত ধরে বাংলা চলচ্চিত্রে এসেছেন জনপ্রিয় নায়িকা পপি। মন্তাজুর রহমান আকবর তিনি এক সাক্ষাৎকারে বলেন, চলচ্চিত্র পপিকে সবার কাছে পরিচিত করেছেন, কিন্তু এই চলচ্চিত্রের মানুষের সঙ্গেই পপির যোগাযোগ রক্ষা করে না। তাকে প্রয়োজনে সময়ে পাওয়া যায় না। মাঝে মধ্যে যখন পপিকে নতুন সিনেমার প্রস্তাব দেওয়া হয়, তখন তার অস্বাভাবিক পারিশ্রমিক দাবির কারণে পরিচালক ও প্রযোজকরা তাকে নিয়ে কাজ করার ব্যাপারে আর আগ্রহী হন না। এই বিষয়টা পপিকে বুঝতে হবে। তিনি আরও বলেন, পপি যে মানের অভিনয় শিল্পী, এই চলচ্চিত্র শিল্পকে তার আরও অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু তাতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় নায়িকা পপি তিনি একটি বিজ্ঞাপন চিত্রের কাজ করেন। পপি বলেন, বেশ আগ্রহ নিয়ে কাজটি করছিলাম, ভেবেছিলাম প্রচার ভালো হবে, কিন্তু তা হলো না। 2003 সালে কারাগার সিনেমাতে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জনপ্রিয় নায়িকা পপি। এরপর 2008 সালে নার্গিস আক্তারের মেঘের কালো রোদ এই সিনেমাতে এবং 2009 সালে ওহিদুজ্জামান ডায়মন্ডের গঙ্গা যাত্রা এই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পপি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন।